তুমি এই যে দেখেন আমার মুরগির বাচ্চা, মাশাআল্লাহ। তো এই যে ডাটা দিয়ে রান্না করব হচ্ছে গিয়ে মাংসের তরকারি। তো মুরগির মাংস নিয়ে এটাতে মাংস। আসসালামু আলাইকুম, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে সারাদিন কি কি কাজ করলাম আর কি মজা করলাম সবই থাকবে এই ভিডিওতে, দেখতে থাকুন পুরো ভিডিওটি। আশা করি সকলের ভালো লাগবে। আর এই যে দেখেন আমার মুরগির বাচ্চা, মাশাআল্লাহ। তো এখন এগুলা খাঁচা থেকে এই যে বের করে কিছুক্ষণ রাখবো, যাতে করে হাঁটা চলাফেরা করতে পারে, নয়তো হয়ে যাবে, পাগুলো হয়ে যাবে। এই যে দেখেন আজকে রান্না করব ক্ষেতের ডাটা দিয়ে, এই যে ডাটা। তো এই যে ডাটা দিয়ে রান্না করব হচ্ছে গিয়ে মাংসের তরকারি। তো মুরগির মাংস নিয়েছি এখানে। তো এই মাংস দিয়ে কিন্তু এই ডাটাগুলো খেতে অনেক মজা, আর যেহেতু এগুলো ক্ষেতের, কোনো ফরমালিন না, টাটকা টাটকা, আর এগুলো কিন্তু খেতেও অনেক মজা। আপনার আজকে এই যে এগুলো রান্না করব, মাংস দিয়ে হচ্ছে ডাটা দিয়ে রান্না করব। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আর এখন আমি রান্নাটা বসিয়ে দিব। আর এই যে এখানে আমি কিন্তু সব ধরনের মশলাই দিয়ে দিয়েছি, গরম মশলা। তো এখন আমি এটাতে দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিব রসুন বাটা, তারপর দিয়ে দিব আদা বাটা। এগুলো কিন্তু শিলপাটায় বেটে নিয়েছি। তো এখন হলুদ মরিচের গুঁড়াও দিয়ে দিব। আর এই যে দেখেন আমার মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, উপরে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এটাতে দিয়ে দিব মাংসগুলা। তো এই যে এখন দিয়ে দিব আমি এটাতে মাংস। তারপর একটু ভালো করে কষিয়ে নেব। এই যে দেখেন এখন কিন্তু এটাতে আমি ডাটাগুলো দিয়ে দিব সাথে, যাতে করে একসাথে কষানো হয়ে যায়। যেহেতু পোলট্রি মুরগি, তো এগুলো কিন্তু সিদ্ধ হতে সময় লাগে না, সেজন্য একসাথেই দিয়ে দিব। তো এই যে তো এই যে ডাটাগুলো দিয়ে দিতেছি। তো ভালো করে কষানো হলে তারপর ঝোলের পানিটা দিয়ে দিব। আর এমনিতেই অনেক ঝোল উঠেছে, দেখেন অনেক পানি উঠেছে। তো দেখা যাক কতটুকু শুকায়। এই যে দেখেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর এই যে দেখেন তরকারিটা আমি বের ফেলেছি, বাটিতে করে ঘরে নিয়ে এসে পড়েছি। আশা করি খেতেও অনেক ভালো হবে। দেখেন আকাশে কালবৈশাখী মেঘ করেছে, কালবৈশাখী কালো মেঘ। তো এই যে এই পাশটায় করেছে, তারপর এ পাশেও করেছে। তো এখনই নামবে মনে হয়। এই যে দেখেন, এই যে পাখি যার যার গন্তব্যস্থানে চলে যাচ্ছে, যেহেতু আকাশে প্রচুর পরিমাণে মেঘ করেছে, ক্যামেরাতে তেমন একটা বোঝা যাচ্ছে না। এই যে দেখেন চারপাশটায় অনেক মেঘ করেছে। আর দেখেন হুমায়রা পানি নিয়ে খেলা করতেছে। এখন শুধু আচার খাইলো, এই যে আবার করতেছে। তুমি আবার পড়ে যাবা, মার্বল কই নাও, আমরা নিচে চলে যাই, তোমাকে ধুইতে হবে। পায়ের অবস্থা, আমার অবস্থা। চলো চলো, বৃষ্টি আসতেছে। এই যে দিকেও দেখেন প্রচুর পরিমাণে কিন্তু মেঘ করেছে। এই যে পাখির বাসা, ওই যে পাখির বাসা, দেখতে পাচ্ছ না? থাক, তোমার দেখতে হবে না। এই যে জলপাই গাছ এটাতেই আছে। তো আর এই যে একটা জিনিস দেখায়, দেখেন কৃষ্ণচূড়া গাছ, অনেক সুন্দর লাগে গাছটা। এই ফুলগুলো এত ভালো লাগে, ফুলের কালারগুলা। এই যে দেখেন, এই যে তো বৃষ্টি হওয়ার কারণে অনেক ফুল ছিল, এগুলা ঝড় আর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পড়ে গেছে, এখন রয়েছে তাও।
এটা হচ্ছে আমার জায়ের বাড়ি, আমার বড় যা। তো ওর বাড়ি মানে উঠানের মধ্যে কিন্তু এই গাছটা, আর ওর উঠানের সাথে কিন্তু যেটা হচ্ছে রাস্তা, ওই যে গাড়ি যাইতেছে।